বাংলার প্রথম দুর্গাপুজোর স্মৃতি বহনকারী গড়চণ্ডী ধাম এবার পেতে চলেছে নতুন পরিচয়। গড় ধাম করিডোর ঘোষণা দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জির। রাঢ় বাংলার ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং লোকবিশ্বাসের এক অনন্য মিলন ক্ষেত্র গড় জঙ্গল। আর সেই গড় জঙ্গলের আদি শ্যামারূপা মন্দিরকে কেন্দ্র করে এবার গড়ে উঠতে চলেছে নতুন ধর্মীয় পর্যটন কেন্দ্র গড় ধাম করিডোর। দুর্গাপুর পূর্বে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই বক্রেশ্বর, তারাপীঠ, নলহাটেশ্বরীর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে করিডোরের মাধ্যমে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতাকেই এবার গুরুত্ব দিতে পশ্চিম বর্ধমানে তৈরি হতে চলেছে এই ঐতিহাসিক অঞ্চল। বিধায়কের দাবি, কয়েক শতাব্দী প্রাচীন রাঢ়েশ্বর মন্দিরকে কাশী বিশ্বনাথ করিডোরের আদলে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব রাজ্য বাজেটে অনুমোদনও পেয়েছে। একই সঙ্গে শ্যামারূপা মন্দির সংলগ্ন গড়চণ্ডী ধাম, যেখানে বাংলার প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল বলে প্রচলিত বিশ্বাস রয়েছে, সেই এলাকাকেও গড় ধাম করিডোর হিসেবে নির্মিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী গড় ধামে পর্যটকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। থাকবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, যাত্রী নিবাস, উন্নত প্রবেশদ্বার, দর্শনার্থীদের জন্য বিশ্রামের সুবিধা এবং গড় জঙ্গলের প্রবেশ পথে নির্মিত হবে আকর্ষণীয় তোরণ। রাজ্য বাজেটে অনুমোদন পেয়েছি। আমাদের যে ধার্মিক স্থানগুলো পশ্চিমবঙ্গের আছে সেগুলোকে ধার্মিকভাবে করিডোর তৈরি করা হয়েছে। যেমন বক্রেশ্বর, সতীপীঠ, যেমন তারাপীঠ, ফুলদরা থেকে শুরু করে নলহাটেশ্বরী, এই মন্দিরগুলোকে নিয়ে করিডোর তৈরি হচ্ছে। ঠিক একইভাবে আমরা 500 বছরের পুরনো মন্দির দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত রাঢ়েশ্বর মন্দির, তাকে আমরা কাশী বিশ্বনাথ করিডোরের মতন রাঢ়েশ্বর করিডোর মন্দির তৈরি করার প্রস্তাব দিয়েছি। রাজ্য বাজেটে তা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা এলাকাকে একটি ধর্মীয় ও ঐতিহ্যবাহী করিডোরের মাধ্যমে সাজিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে। প্রকৃতির কোলে ইতিহাস আর আধ্যাত্মিকতার এই মেলবন্ধন আগামী দিনে শুধু ধর্মীয় পর্যটনের নতুন দিগন্তই খুলবে না, বরং পশ্চিম বর্ধমানের পর্যটন মানচিত্রে গড় জঙ্গলকে আরও গুরুত্বপূর্ণ স্থান করে দেবে, এমনটাই আশা প্রশাসন ও স্থানীয় মানুষের। ভবিষ্যতে সরকার ধাম করে কোনো প্রোটেকশন নেই, তখন রাত্রে সেটা থাকার পাওয়ার চিন্তা ভাবনা হবে। এবারে ভক্তদের উপকারিতা যদি মনে করুন এখানে কোনো যদি প্রোটেকশনের সরকার কোনো করে, তাহলে রাত্রে থাকার তাদের সুবিধা হবে। আর তা না হলে যেমন সকাল দিকে আসছে ওই ধামে প্রসাদ খেলে ঘোরাফেরা করলে আবার সন্ধ্যেবেলায় তাদের চলে যেতে হবে। একমাত্র তো দুর্গা পূজা বা বাসন্তী পুজো সে যেমন হবে তখন আমরা থাকবো বা প্রোটেকশন থাকবে, তখন ধরুন তাদের থাকার ব্যবস্থা হবে। আমি আসছি দুর্গাপুর স্টিল টাউনশিপ দয়ানন্দ থেকে। আমরা অনেক বছর আগে যখন প্রথম এই শ্যামারূপা মন্দিরে আসতাম, তখন এইখানকার রাস্তা তো প্রচণ্ড দুর্গম ছিল, মন্দিরও এরকম ছিল না, আর কেবলমাত্র মা শ্যামারূপারই এটা ছিল। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে এখানে শিব মন্দির হয়েছে, এখানে খাবার জায়গা হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। তবে এখানে যেটা সবথেকে বড় ব্যাপার, সন্ধ্যের পরে কিন্তু এখানে আর কোনো কিছু হয় না। সেটা হয়তো যে কোনো কারণেই হোক, পুরোহিতরাও থাকেন না, এও হয় না। তো সেটাকে যদি ভালো করে ডেভেলপমেন্ট করা যায় বা এখানে যদি বাইরে থেকে লোক এসে নিরাপত্তা একটু ভালো কিছু করা যায় বা লোকজন আসবে থাকবে, কারণ জঙ্গলকে অনেকেই পছন্দ করে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।